একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো বন্ধুরা। ইপিএফে বেতনের ঊর্ধ্বসীমা 15,000 থেকে বেড়ে 21,000 টাকা হবে, এমনটাই কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে বর্তমান পেপারে, যেখানে বলা হয়েছে 15,000 থেকে 21,000 টাকা ইপিএফে নথিভুক্তির স্ল্যাবটা কিন্তু বাড়ানো হবে। সামাজিক সুরক্ষা পরিষেবা কর্মী ইপিএফ আওতাভুক্ত হতে বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মচারীদের মাস বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধির পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরেই এই ইস্যুতে জল্পনা রয়েছে। শ্রম মন্ত্রকের শীর্ষ সূত্রে জানা যাচ্ছে এই ব্যাপারে আর কোনো টালবাহানা করতে চাইছে না সরকার। প্রাথমিকভাবে এই পরিকল্পনা এক প্রকার চূড়ান্ত করে ফেলা হয়েছে। ফলে নিয়ম মতো শ্রম মন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হতে হবে। জানা যাচ্ছে আগামী মাসে দিল্লিতে অছি পরিষদের বৈঠক ডাকতে পারে ইপিএফও। সেন্ট্রাল বোর্ড ট্রাস্টিজের সেই দ্বিপাক্ষিক বৈঠকে এই সংক্রান্ত ঘোষণা করা হবে। আগামী বছরের গোড়াতেই একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে, এর মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। সূত্রের ব্যাখ্যা, রাজ্যে রাজ্যে ভোটের আগে এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। এর ফলে যেসব প্রতিষ্ঠানে ন্যূনতম 20 জন কর্মী আছেন সেই সংস্থাগুলি ইপিএফের আওতাভুক্ত হয়, অর্থাৎ তাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের কিন্তু আওতাভুক্ত করতেই হবে। এবং 15,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করলে বন্ধুরা অনেকেরই উপকার হবে, কেন অনেকে 18-19,000 টাকা মাইনে পান, তো তারা আর ইপিএফে নথিভুক্ত হতে পারেন না। তো আমি তো মনে করি এটা বাড়িয়ে অন্তত 30,000 টাকা করা উচিত, যে 30,000 টাকা পর্যন্ত যাদের স্যালারি, তারা ইপিএফে নথিভুক্ত হলে যে টাকাটা তাদের যাবে ইপিএফেতে, টাকাটা কাটবে, সেই সমপরিমাণ টাকা তাদের সংস্থাও দেবে। তো এর ফলে একটা অবশ্যই টাকা উঠে আসবে।